আসসালামু আলাইকুম। আমরা আমাদের কোয়েল পাখিকে ভ্যাকসিন দিতেছি। তো আপনার এই ভ্যাকসিনগুলো কি ভালো নাকি নষ্ট হয়ে গেছে, এটা আপনি কীভাবে বুঝবেন? তো আপনি প্রথমে ভ্যাকসিনের যে মাথার এই অংশটা আছে, এই অংশটা আপনি প্রথমে খুলবেন। খোলার পরে সিরিজেভাবে পানি নেবেন। নেওয়ার পরে আপনি এভাবে, আমি যেহেতু ক্যামেরাম্যান নেই, আমি একটু আপনাকে দেখাচ্ছি। এভাবে আপনি জাস্ট সিরিজের ভিতরে ওটার ভিতরে দিবেন, অটোমেটিক পানিটা টেনে নেবে। দেখেন পানিটা কিন্তু টানতেছে আস্তে আস্তে, অটোমেটিক আপনার ইসের ভিতরে পানিটা নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে বুঝবেন, যদি পানিটা অটোমেটিক টেনে নেয় আপনার ভ্যাকসিনের ভিতরে, তাহলে বুঝবেন যে আপনার ভ্যাকসিনটি ভালো আছে, ঠিক আছে? আর যদি এটা পানি টেনে নেয়, তাহলে বুঝতে হবে যে আপনার ভ্যাকসিনটি ভালো নয়। ধন্যবাদ। যাই হোক, অলরেডি আমরা আমাদের পাখির সংখ্যা 500, সেহেতু আমরা 5টা ভ্যাকসিন, সেটা 100 পাখির জন্য। তো এই যে আমরা ভ্যাকসিন রেডি করেছি, এটা হচ্ছে আপনার ফুটন্ত পানি, যেটা আমরা গ্যাসের চুলায় কিছুক্ষণ ফুটায় তারপরে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে ডিস্টিল ওয়াটার যেটা আছে ওটা ব্যবহার করতে পারেন। তো আমি ওইভাবে করিনি, ডিস্টিল ওয়াটার আমার প্রয়োজন হয় না। আমার পানিটা আপনার ফুটায় তারপরে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি এভাবে সিরিজ দিয়ে প্রতিটাই পানি দিয়ে তারপরে যখন লেনে নিব, তারপরে আমরা প্রতিটা পরের ভিতরে ঢুকায় তারপরে আমরা খেতে দিব। এটা অবশ্যই পাখিকে আপনারা মিনিমাম 3-4 ঘন্টা আগে থেকে পানি বন্ধ করে রাখবেন, যাতে করে পাখিটা ওষুধটা দেওয়ার সাথে সাথে যে খেয়ে নেয়, ঠিক আছে? আমাদের পানি ভরা শেষ। এখন আমরা পাখিগুলোকে পানিগুলো খেতে দিব। দেখেন, পানি দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা খেয়ে নিব। ওরা কিন্তু অনেক ক্ষুধার্ত, অনেক তৃষ্ণার্ত, কারণ আমি মোটামুটি পানিটা 3-4 ঘন্টা আগে সরাই রাখছি, যাতে করে ওরা আপনার ভ্যাকসিনটা দেওয়ার সাথে সাথে যেন খেয়ে নেয়, ঠিক আছে? এই জন্য মূলত আমি পানিটা সরাই রাখছি। আমি দেখেন, পাখির বয়স আমাদের আজকে 7 দিন। তো আপনারা 5 থেকে 7 দিনের ভিতরে ভ্যাকসিনটা কমপ্লিট করলে আলহামদুলিল্লাহ এটাই ভালো। আপনার 3 দিন বা 5 দিন হলে একটু কম হয়ে যায়। এই বয়সটা দিলে আসলে কি ওরা ভ্যাকসিনটা খায় এবং আপনার সময় একটু গ্রোথটা ভালো থাকে, সমস্যা হয় না। দেখেন, এখন আমরা দিকে গ্রোরি করতেছেন। দেখেন ওরা পানিটা কীভাবে খায়, ওই দেখেন। ওরা কিন্তু অনেক তৃষ্ণার্ত, দেখেন খাচ্ছে কিন্তু পুরো দামে। ওই দেখেন, ওই যে ওটা ভিতরে দেখেন অনেক তৃষ্ণার্ত। আমি পানিগুলো সরাই রাখছি, তো যার ফলে ওনারা সুন্দরভাবে খাচ্ছে। এই যে মাশাআল্লাহ, পাখির গ্রোথ অনেক সুন্দর আছে। দুর্ঘটনাক্রমে এখানে আমাদের প্রায় 800-1000 পাখি থাকার কথা, কিন্তু আসলে আমাদের এবার হ্যাচিং রেটটা মিস করছে, কেন জানি না। হয়তো প্রচণ্ড গরমের কারণে ডিমের উর্বরতা কমে গেছে, যার ফলে আমরা হ্যাচিং রেটটা এবার পাইনি তেমন। আমার ওই জায়গায় প্রায় 1000 পাখির জায়গায় মাত্র 450 বাচ্চা ফুটছে, যেটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। যাই হোক, আল্লাহ তাআলা হয়তো পরবর্তীতে আমাকে অন্য কিছু দিয়ে বসাই দেব, সে আশা ব্যক্ত রাখি। আশা করি আমার জন্য দোয়া করবেন। আর একটা সুসংবাদ আপনাদেরকে দিয়ে রাখি, যে আমরা অলরেডি নতুন অটো একটা মেশিনের যুগে প্রবেশ করতেছি। আমাদের মেশিনের কাজটা চলতেছে আলহামদুলিল্লাহ। আশা করি আগামী 3 দিনের ভিতরে আমাদের অটো মেশিনটা চলে আসবে। 3600 ক্যাপাসিটি একটা 100% অটোমেটিক ইনকিউবেটার আমাদের কাছে চলে আসবে। তো সেই আপডেট ইনশাআল্লাহ আমাদেরকে দিব। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। কোয়েল পাখি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে লাইক কমেন্ট করবেন আর আপনার মতামত জানাবেন। আশা করি ইনশাআল্লাহ সঠিক পরামর্শ দিতে পারবো। ধন্যবাদ সবাইকে আজকের মতো। তার আগে আমি আপনাদেরকে আরেকটা বাচ্চা দেখাই। আমাদের এই যে এটার বয়স আজকে 30 দিন। মাশাআল্লাহ, এখানে প্রায় 600 প্লাস আছে। পুরুষগুলো কিছু বাছাই করছি, বাকিগুলা 2-1 দিনের ভিতরে বাছাই করবো। আর এই সাইডে আমাদের আরেকটা ব্যাচ আছে, এটা হচ্ছে ছোটো বাচ্চা। এটা একদম আজকে বসাইছি মাত্র। ওই সাইডে ওনারা আছে, খাচ্ছে আর কি। যাই হোক, আর কথা বাড়াবো না। যারা পাখি নেবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা।